গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না। ক্ষমা শুধু শক্তিশালীরাই করতে পারে। দুর্বল লোকেরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে দেয় এবং বুদ্ধিমানরা এড়িয়ে চলে। ক্ষমা কখনো অতীতকে পরিবর্তন করতে পারে না, তবে ভবিষ্যৎকে আরও বড় করতে পারে। একটি মানুষ ভুল করলে তাকে যদি ক্ষমা করা হয়, তাহলে নিজের ভেতরে একটি অন্যরকম শান্তি কাজ করে। একটি মানুষ যদি একবার দুইবার ভুল করে, তাহলে তাকে ক্ষমা করা যায়। সে যদি বারবার ভুল করে, তাহলে তাকে ক্ষমা করা যায় না। ক্ষমা আসলে তাকেই করা যায় যে ক্ষমা পাওয়ার যোগ্য। মা ছাড়া কোনো ভালোবাসার অস্তিত্ব নেই, এবং ভালোবাসা ছাড়াও ক্ষমার অস্তিত্ব নেই। আসুন একে অপরকে ক্ষমা করি। আপনার অন্তরে অন্যের জন্য ক্ষোভ লুকিয়ে রাখবেন না। এটা মানসিক রোগ, যেটা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করবে। কেবল ক্ষমাই এই রোগকে নির্মূল করতে পারে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ যাত্রার পর তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে। যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না, শুধু বাড়িতে লিখে রাখল, আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে। এরপর তারা হাঁটতে থাকল এবং কিছুক্ষণ পর একটি মরুদ্যান দেখতে পেল। তারা ঠিক করল সেখানে তারা বিশ্রাম নিবে এবং গোসল করবে। কিন্তু যেই বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে। তখন অপর বন্ধুটি তাকে বাঁচায়। উদ্ধার পাওয়ার পর সে পাথরে লিখে রাখল, আজকে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি যখন তোমাকে চড় মেরেছিলাম তখন তুমি বালির উপর লিখেছিলে, আর এখন পাথরের উপর লিখলে কেন? উত্তরে সে বলল, যখন কেউ আমাদের আঘাত করে তখন তা আমাদের বালির উপর লিখে রাখা উচিত, যেন ক্ষমার বাতাস তা সহজেই উড়িয়ে নিয়ে মুছে দিতে পারে। আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথরে খোদাই করে রাখা উচিত, যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে না পারে। ক্ষমা করা এত কঠিন কেন? মানব আচরণ বিশ্লেষণ করে দেখা গেছে যে মানুষকে এমন শক্ত কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে যে অন্য কোনো ব্যক্তির দ্বারা কষ্ট পেলে সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। যখন আমাদের অহংকার এবং আত্মসম্মানবোধের জায়গা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের প্রত্যাশা বা স্বপ্ন ভেঙে পড়ে, আমাদের কাছে অতি মূল্যবান তেমন কিছু হারিয়ে যায় এবং হারানোর কষ্টবোধের প্রতিবাদে কিছু ক্ষতিপূরণ আশা করি। আরও অনেক প্রতিবন্ধকতা আছে যা আমাদের ক্ষমা করবার প্রেরণাকে বাধা দেয়। স্বয়ংক্রিয়ভাবে যেসব চিন্তা আমাদের মনে দানা বাঁধে বা যে বিশ্বাসকে আমরা লালন করে ধরে রাখি, অনেক ক্ষেত্রে তা অন্যকে ক্ষমা প্রদানে বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়। আমরা নিজেরা নিজেদের অনেক সময় বলি, আমি তাকে ক্ষমা করব না কারণ সে তার কৃতকার্যের দায়ভার কখনো স্বীকার করে না, অথবা আমি ক্ষমা করতে না চাইলেও যদি ক্ষমা করি তাহলে আমি ভণ্ড, অথবা ক্ষমা করা কেবল দুর্বল মানুষের কাজ, ও উদাসীন মানুষ, অথবা সে আমাকে মূল্যায়ন করে না, অথবা সে ভেবেচিন্তেই এটা করেছে। এইসব চিন্তা করেই আমরা অন্য পক্ষের উপর কঠোর হই। যখন আমরা কোনো ভুল বা কষ্টদায়ক কিছু করি, তখন আমরা বাহ্যিক কারণকে দায়ী করে নিজেদের আচরণগত স্বভাবকে ক্ষমা করি। সেক্ষেত্রে আমরা বলি, আমার বাচ্চাটাই ঝামেলা করেছে, অথবা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা নিজেদেরকে ওই ঘটনাগুলো থেকে আলাদা করে ফেলি এবং নিজেকে ব্যর্থতার আড়ালে ঢেকে রাখি। মনোবিজ্ঞানীরা এই মনোভাবকে বা আচরণকে মৌলিক স্বভাবগত ভ্রান্তি হিসেবে অভিহিত করেন। আমাদের নিজেদের স্বভাবগত আচরণের দায়ভার বা দোষ অন্যের উপর চাপিয়ে দেই এবং আমাদের নিজেদের নেতিবাচক আচরণগুলোকে পরিস্থিতির উপকরণ হিসেবে ব্যাখ্যা করে নিজেকে আড়াল করে ফেলি। অর্থাৎ আমরা বুঝাই যে এটা আমাদের দোষ না, কারণ আমাদের আচরণের মাধ্যমে নিজের ভুল বুঝতে পারলেই ও মেনে নিলেই অন্য পক্ষের উপর যে নৈতিক দায়ভার থাকে তা থেকে মুক্তি পাওয়া যায় না। কাউকে ক্ষমা করলেই ভুলের পরিণতিভোগ থেকে মুক্ত হওয়া যায় না। আপনার রাগ যেন আপনাকে আজীবনের জন্য বন্দী করে না ফেলে তা লক্ষ্য রাখবেন। এই রাগ আপনাকে এবং আপনার পারিপার্শ্বিক সম্পর্কগুলোকে ধ্বংস করে ফেলবে, আপনার অন্যান্য সম্পর্কগুলোকে ধ্বংস করে ফেলবে। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমা করা হচ্ছে একজন বন্দীকে মুক্ত করা এবং আবিষ্কার করা যে আপনিই ছিলেন সেই বন্দী। যখন মানসিক আঘাত আসে, তখন স্মৃতির পাতায় জড়ানো অতীতের বহু আঘাতের অভিজ্ঞতাও একের পর এক এসে মনের পর্দার উপর কষাঘাত করতে থাকে। এর মানে এই নয় যে আপনি এখনও ওই কষ্টগুলো ক্ষমা করতে পারেননি বা ভুলে যাননি, বরং এর অর্থ হল আপনি একজন মানুষ, আপনার আবেগ আছে, আপনার অনুভূতি আছে। তাই আমি চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যখন কাউকে ক্ষমা করব,
তখন যেন আমার বর্তমানের ক্ষমা করবার সিদ্ধান্তের উপর অতীতের কষ্টভোগের অভিজ্ঞতা প্রভাব ফেলতে না পারে সেই বিষয়ে সজাগ থাকব। ক্ষমা করলেই যে সঙ্গে সঙ্গেই আপনার সম্পর্ক পুনরুদ্ধার হবে এর কোনো নিশ্চয়তা নেই, বরং ক্ষমা সম্পর্ককে পুনরুদ্ধার করার প্রয়াসে ইচ্ছা পোষণ করে ও কাজ করে। ক্ষমা সবসময় সমঝোতার ফলাফল হয় না। যদি উভয় পক্ষ ইচ্ছুক হয় তবেই সমঝোতার সম্ভাবনা থাকে। আপনি সম্পর্ক পুনরুদ্ধার করতে চান বটে, কিন্তু অন্য পক্ষ যদি তা না করতে চায় তাহলে বিষয়টি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। সেই ব্যক্তির প্রতি আপনার যে কষ্ট ও ক্রোধ আছে তাও সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। তাদের অনিচ্ছা যেন আপনার জীবনকে ধ্বংস না করে লক্ষ্য রাখবেন। কোনো সময় মীমাংসায় না যাওয়া ভালো। যদি মনে করেন যে অন্য পক্ষ আপনার ক্ষতি করতেই থাকবে, তাদেরকে প্রথমে তাদের ভুল ধরিয়ে দিতে হবে এবং সেই ভুলের ব্যাধি থেকে সুস্থ হয়ে বের হয়ে আসতে হবে। আপনার বৈবাহিক জীবনের যে কোনো তিক্ততার শিকড় যদি উপরে ফেলতে চান তবে সত্যিকারের ক্ষমা বা মন থেকে ক্ষমাই একমাত্র প্রতিশোধক। এই ক্ষমা আমাদের যে কোন কষ্টের বা ভুল বোঝাবুঝির বা আঘাতের দেয়াল ভেঙে দিতে পারে, নতুবা বৈবাহিক জীবন হয়ে উঠবে নীরবতার, বিচ্ছিন্নতাবোধের এক কঠিন পথযাত্রা। অন্য পক্ষ ক্ষমা চাইবে কি না সেটা মুখ্য বিষয় না। মূল বিষয় হল ক্ষমা করার মধ্য দিয়ে আমি আমার নিজের কঠিন হৃদয়, অহংকারী মনোভাব এবং লৌকিক ধার্মিকতাকে স্বীকার করে নিই। এতে যে কোনো ব্যক্তিকে ক্ষমা করা আমাদের স্বভাবগত আচরণের রূপ নেয়। যদি আমি মনে করি যে অন্য পক্ষ ক্ষমার অযোগ্য, তাহলে আমার বিচার করার মনোভাবের কারণে নিজেকে নিজে ক্ষমা করতে বাধ্য হচ্ছি। এর ইতিবাচক অভিজ্ঞতার ফলাফল আসলেই মনমুগ্ধকর। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।